ও এই শার্টের প্রাইস দেখে সেলম্যানের সামনেই বধ করে হেগে দিয়েছে প্রাইস দেখে। হ্যাঁ ঝর্ণা, নতুন একটা শার্ট পরে ফেসবুকে ছবি দিয়েছে, তুমি লাভ রিয়েক্ট দিয়েছো, তুমি তো সচরাচর রিয়েক্ট দাও না। শার্টটা সুন্দর লাগছে আমাকে? শিওর? হ্যাঁ, এই শার্টটা কেনার একটা স্টোরি আছে, তুমি শুনলে মজা পাবে। ফানি হলো, তুমি এই শার্ট কেনার স্টোরিটা শুনলে আমার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস সম্বন্ধেও জেনে যাবে। হ্যাঁ শোনো তাহলে, হ্যাঁ বলছি। বন্ধু ফরিদ আছে না, ওকে দিয়ে গিয়েছিলাম শপিংয়ে। যে শোরুমে ঢুকেছি, ও এই শার্টের প্রাইস দেখে সেলম্যানের সামনেই বধ করে হেগে দিয়েছে প্রাইস দেখে। এতটাই এক্সপেন্সিভ যার জন্য আমাকে সুন্দর লাগছে। পরেই শার্টটা কিনে ফেলেছি। হ্যাঁ পরেই শার্টটা কিনে ফেলেছি যার জন্য। না না, এই, কে গেছে ব্যান? না না, ব্যানের থেকে কিনি নেই। ও কি আর, তুমি নিজের চোখকে দেখো, তুমি কই আসলে? হ্যাঁ সেম শার্ট তুমি ব্যানে আমার কই আসিলা তুমি? রাস্তার রিক্সার ভিতরে আর তোমার মায়া তুমি? আরে না, ও হ্যাঁ, ওটা আরেকটা কিনছিলাম আমি, বন্ধু বান্ধব আসলে গরিব, জিনিসপত্র টানাটানি করে, ব্র্যান্ডেডটা আমি পটাম ওর, ওর ওটা দিয়ে দিতাম। না না না, আচ্ছা শার্টের ব্যাপারটা স্কিপ, চ্যাপ্টার এন্ডিং এন্ডিং, লেট ইট বিট লেট ইট বিট। যেহেতু এনে একটা হেগে দেওয়ার ব্যাপার সবার আছে, আমার বন্ধু ফরিদের একটা মানিজ্য তো আছে। ঠিক আছে, আম্মা ফোন দিতেছি, একটু পরে কথা কইতেছি তোমার লগে। রাহি, পরে কল দিতেছি, ওয়েট ওয়েট। শালার কি হয়ে গেল এটা? চাপা বাজে গেলাম না। আজকে আর কথা কোন যাবে না, শার্টের ব্যাপার বললে পরে ফোন দিতে হইব, কালকে কথা কম আবার।